হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে 2026 শিক্ষাবর্ষের ক্লাস চতুর্থ শ্রেণীর পরিবেশের 8 নম্বর স্কুলটা আমরা এখন সমাধান করব। ফলতা শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এপি স্কুল। চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো। একের দাগের প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগের পাখিদের শরীরে ভিতর বাতাস ভরা থলি থাকে। বাতাস লিখবে শূন্যস্থান পূরণে। পরের প্রশ্ন, ভারতের সিংহ গির অরণ্যে পাওয়া যায়। গয়েরটা দাঁড়িপাল্লা দিয়ে পদার্থের ভর মাপা যায়। দাঁড়িপাল্লা লিখবে উত্তরটা শূন্যস্থান পূরণে। পরের প্রশ্ন, তরল গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। উয়ার প্রশ্ন, বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। ছয়ের প্রশ্ন, সকালবেলা আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে। এরপরে দুইয়ের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়ের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন। উত্তর লিখবে কার্বন ডাই অক্সাইড। ক্ষয়টা প্রাণীর খাদ্যনালীতে থাকে কৃমি। গয়েরটা বাদুড় আকাশে উড়লেও এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী। গয়েরটা সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে এখানে লিথিয়াম। তিনেরটা, নিচে সঠিক বাক্যের পাশে ঠিক ও যেটি সঠিক নয় তার পাশে ভুল লেখো। কয়ের চিংড়ির শির দ্বারা নেই, তাহলে এটা হচ্ছে ভুল হবে। ভুল লিখে দেবে তোমরা বানান করে। এরপরে রয়েছে ক্ষয়েরটা শুকনো মাটিতে ফণী মনসা জন্মায়, এটাও ভুল। গয়েরটা শ্যাওলা একটি জড় পদার্থ, এটাও ভুল। ঘয়েরটা দার্জিলিংয়ে পাইন গাছ জন্মায়, এটা ঠিক হবে। উয়ারটা মাছের পুলকার ভিতর লাল রঙের কানকো থাকে, এটা ভুল হবে। এরপরে চারের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তীর চিহ্ন নিয়ে মেলাও। কয়েরটা রয়েছে তুষার চিতা। তুষার চিতা হবে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এটা হবে কয়েরটা। ক্ষয়েরটা পায়রার সামনের পা দুটো টানা হয়ে গেছে, তাহলে এটা ক্ষয়েরটা হবে। মাছ হবে জলে বাস করে। ঘয়েরটা ফিতাকৃমি মানুষের শরীরে বাসা বাঁধে, তাহলে ঘয়েরটা। আর প্রজাপতি উয়ারটা রয়েছে, এটা হবে সন্ধিপদ প্রাণী। এরপরে রয়েছে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। কোন পাখি উঠতে পারে না? করবে পেঙ্গুইন আর হচ্ছে এমু পাখি। ক্ষয়টা দুটি বিষাক্ত গাছের নাম লেখো। উত্তর লিখবে করবি ও ধুতরা গাছ। গয়টা জীব বলতে কি বোঝো? লিখবে যার প্রাণ আছে, চলাফেরা করতে পারে, উত্তেজনায় সাড়া দেয় ও বংশবিস্তার করে তাদের জীব বলে। এরপরে রয়েছে ক্ষয়ের প্রশ্ন, গাছ শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করে? উত্তর লিখবে অক্সিজেন গ্যাস। আমরা অক্সিজেনকে O2 বলি। ওয়ারটা কোন প্রাণী আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে? উত্তর লিখবে গিরগিটি। ছয়ের প্রশ্ন, সুষম আহার কাকে বলে? সুষম আহারটা লিখবে এখানে, যে খাবারের মধ্যে শরীরের প্রয়োজনে সবকটি উপাদান থাকে তাকে সুষম আহার বলে, যেমন দানাশস্য জাতীয় খাবার, তেল ঘি জাতীয় খাবার, ফল ইত্যাদি। এরপরে ছয়ের দাগের নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো দুটি। কয়েকটা পদার্থ কাকে বলে? লিখবে যার কিছুটা ভর আছে, কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে। আর পদার্থের কয়টি অবস্থা? তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। এরপরে ক্ষয়টা কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন? উত্তর লিখবে কেঁচো মাটির উর্বরতা বৃদ্ধি করতে ও চাষের উপযোগী করে তোলে বলে কেঁচোকে চাষির বন্ধু বলা হয়। গয়েরটা শেষ প্রশ্ন, আমাদের পরিবেশ কয় ভাগে বিভক্ত, কি কি? উত্তর লিখবে আমাদের পরিবেশ 2 ভাগে বিভক্ত, যথা জীব ও জড়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে তাহলে আমরা ক্লাস চতুর্থ শ্রেণীর 8 নম্বর স্কুলটা খুব সহজেই করে নিলাম।